শোনেন গো মটকপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দরুদ নাও গো পড়িয়া আল্লাহ وعلى مولانا এমন দয়ার নবীর নামটি ও ডুমারবাসী কেমনে থাকলি বলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহ مولانا محمد وعلى مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकते हैं इकंदे गुलिस्ता पैदा बलगल उलाबी हसनत जमीय के सालिही सल्लू ইব্রাহিমের ঈমান যদি ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ডু খুবসুরাত গুলিস্তান বালাগাও ولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহর নবীর সম্মুখে যখন কোরআনের মাহফিলে মানুষ চাতক পাখির মতো বসে থাকে, মাথা নড়ে, মাছি নড়ে, তা মাথা নড়ে। এই জন্য হাদিস শরীফে জঙ্গলি কবুতর গুলো মনে করত এরা মানুষ না, খেজুর গাছের মুঠা পড়িয়াছে অথবা পাথরের স্তূপ পড়িয়াছে, এই মনে করে মনের আনন্দে মানুষের মাথার পরে বসে পাকতে যায়। আল্লাহ আকবার বললেন না? তারা মনে করতো না যে এটা জীবিত কোন প্রাণী, তারা মনে করতো খেজুরের মুঠা অথবা পাথরের স্তূপ পড়িয়াছে, তাই মনে করে তারপরে বসে পাকতেছে। আর আমরা যে এমন মানুষ, সেই নবীর উম্মত তো আমরা এমন মানুষ, পাখি আসে তো দূরের কথা, নিরাপদ ডিস্টেন্সে থাকবে আমাদের দিকে, কথা কথা কেন? এর জন্য আমার ভাইজান সবকিছু বন্ধ করে আমাদের কোরআন শুনতে হবে। আর এইভাবে যখন শোনা শুরু করলো, আবু জেহেল তো পাগলা হলো, কি করে ঠেকাবো? তখন সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ জুড়লো আবু জেহেল,
যে কথা বলে চ্যালেঞ্জ করেছিল সে কথাটা আবু জাহেলের সে কথাটা আল্লাহ কোরআনে কোট করে আমাদের শোনাচ্ছে। কিয়ামত পর্যন্ত এমন আবু জাহেল মার্কা মানুষ আসবে, সেজন্য আবু জাহেলের কথাটা আল্লাহ কোরআনে কোট করে আমাদের জানালেন, তোমরা যেন আবু জাহেল মার্কা মানুষে পরিণত না হও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه إلى آخره। الله أكبر। আবু জাহেল সঙ্গে সঙ্গে বললেন, আমার অনুসারীরা সাবধান, খবরদার কোরআনের মাহফিলে যাবি, কোরআন শুনবি না, অলগাও করবি। অলগাও মানে কোরআনের মাহফিলে না বসে হেঁটে বেড়ানো, এটা অলগাও। কোরআনের মাহফিল ভালো লাগে না, উঠি চলে যাও, এটা অলগাও। কোরআনের মাহফিলে বকাবকি করা, এটা অলগাও। কোরআনের মাহফিলে বসে বসে বাদাম চিবানো, এটাও অলগাও। শুনতেছেন? অর্থাৎ কোরআন শোনার যত প্রতিবন্ধকতা রয়েছে, সকল প্রতিবন্ধকতা গুলোকে কোরআনের ভাষায় অলগাও বলে। আর এই অলগাও যারা করবে, স্পষ্ট হয়ে গেল তারা রাসূলের উম্মত নয়, তারা আবু জাহেলের নাতিপুতি। আমরা কি আবু জাহেলের নাতিপুতি হতে চাই? এর জন্য আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, এখন গোটা বাংলাদেশ একটাই স্লোগান যে আমরা নতুন কিছু দেখতে চাই। কথা কন না কেন? আমরা নতুন কিছু দেখতে চাই, স্বৈরাচার বিরোধী এমন এক শক্তি বাংলার জমিনে তৈরি হোক। আমরা এখন যেমন করে আমরা সুন্দরভাবে, কারো কাছে হাত পাতা লাগে না, কারো কাছে দৌড়ানো লাগে না, কোরআনের মাহফিল করছি, কোরআন শুনছি, এইভাবে যেন মৃত্যু পর্যন্ত শুনতে পারি। এখন আর কোরআনের মাহফিলে বাধা নাই, ঠিক কিনা? আগে যেমন গানের প্যান্ডেলে কোনো বাধা ছিল না, পুলিশের কাছে যাওয়া লাগতো না, নেতাদের কাছে দণ্ড ধরা লাগতো না, ঠিক তার অপোজিট এখন কোরআনের মাহফিলের জন্য কোন থানায় যাওয়া লাগে না, নেতাদের কাছে যাওয়া লাগে না, বরং ইসলামের পক্ষের নেতারা কোরআনের মাহফিলে এসে বসে থাকে। ঠিক না? এটা একটা বড় নিয়ামত। কার নিয়ামত? আর কার নিয়ামত? এই নিয়ামত আমরা চিরকাল পেতে চাই, ঠিক কিনা? জীবনান্তর পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে বজায় রাখার জন্য গোটা বাংলাদেশ স্বৈরাচার বিরোধী ইসলামী আন্দোলনের কর্মীরা, তাওহীদি জনতা ওত পেতে বসে আছে। এই নিয়ামতের বিঘ্নতা তারা ঘটাতে দেবে না। বাংলার জমিনে যদি নতুন করে আবার স্বৈরাচারের নামে মাথা উঁচু করেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তথা ইসলামী আন্দোলনের কর্মীরা, তাওহীদি জনতা তথা স্বৈরাচার বিরোধী ওই আন্দোলনের ভাইরা, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ওত পেতে বসে আছে। যেখানে মাথা উঁচু হবে সেখানে তাদের মাথায় বাড়ি পড়বে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ দৌড়ে ওঠা। আমি সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছি। সরাসরি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل
فاهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সূরাতুল বাকারা 38 নম্বর। আমাদের মুফাসসিরিন کرام তাফসীর ভুল করে না, তাফসীর ঠিকই করে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওই শিক্ষাটা তুলতে চায় না। খতিবগিরি চলে যাবে, মুফতিগিরি চলে যাবে, পীরগিরি থাকবে না, জেল খাটতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, সে ভয়। কিন্তু আমি যে আয়াতটা ধরেছি ঠিক 5টা পয়েন্টের পরেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, সেই সামান্য জ্ঞান দিয়ে পৃথিবীর কত কিছু তৈরি করলে, এমনকি জমিন চাষ করে ধান লাগালেন, পাশাপাশি দুটি জমি, একটি জমিনে 40 মণ আর একটা জমিনে 30 মণ ধান হয়েছে। যার জমিনে ধান কম হয়েছে সঙ্গে সঙ্গে তার মেধা কাজ করে, আমার কেন কম হলো, আগামী বছর আমার ভাইয়ের জমিনে 40 মণ হয়েছে, আমি 40 মণ ফলাবো। আমি কি বাড়ি বললাম না? শুধু তাই নাই, ব্যবসা পাশাপাশি দোকান ব্যবসা চলছে, আপনার ভাইয়ের দোকানে তর করে উন্নতি হচ্ছে আর আপনি তর করে নিচে নেমে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মেধা কাজ করছে, ও কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে নিয়ত বললেন, ও যে যে পণ্য ক্রয় করে বিক্রয় করে আমো, ওই পণ্য ক্রয় করে বিক্রয় করে আমো উন্নতির দিকে যাবো। ঠিক না? আপনি মেয়ে দেখতে গেছেন, আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন ছেলের জন্য, কিন্তু হাত দেখেন, পা দেখেন, নাক দেখেন, চোখ দেখেন, চুল দেখেন, আর ছেলের দিকে তাকা, আমার ছেলের সঙ্গে এই মেয়েটা অ্যাডজাস্ট হবে কিনা। এই কথা কথা অনেকে আবার হা করো, ও মা হা করো, কয়েকজন দাঁত আবার গরু নাকি হা করা বলেন অসম্মান হয়ে যায়। এই দালালরা গরু যখন কিনতে যায় তখন দুইজনে ধুইয়ে হা করে দাঁত দেয়। এই কথা কর না কেন? তুই আমার মা বোন থেকে গরু ছাগল হা করতে পার। কিছু কিছু ঘটক আছে এরকম করে, কথা কর না কেন? তারপর বলে হাঁটো, আমার সামনে কর করে হাঁটো, ঘুরে ঘুরে হাইটিয়ে দেখে। আহা, এই কাজগুলো করো, অবশ্যই দেখবে, এইগুলো করছে। আমি বলতে চাচ্ছি সেখানে নয়, আমি বলতে চাচ্ছি যে আপনি এই সমাজে যতগুলো কাজ করেন আপনার মেধা সেখানে কাজে লাগায়। ঠিক কিনা? লাগে কিনা কর? তাহলে আমার ভাইজান, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আপনি আর আমি মহাগ্রন্থ আল কোরআনকে। ঠিক কিনা? কারণ নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, মরণে কোরআন, হাওয়াতে কোরআন, বিবাহিতে কোরআন, তাসবিহ তাহলিলে কোরআন, ইবাদতে কোরআন, হাটে যাবে কোরআন, মাঠে যাবে কোরআন, ব্যবসা বাণিজ্য করবে সেখানেও কোরআন। ঠিক আছে, জীবন ব্যাপী আমরা কোরআন। আমি একটু অস্বীকার করছেন, অথচ কোরআনকে আমরা প্রাধান্য দিস, কোরআনকে এত ভালোবাসি। সারাটা জীবন একজন চাকরি করে আর একজন চাষ কাজ করে,
একজন ব্যবসা করে, কথা কন না কেন, আর একজন দিন মজুরি, কথা কন না কেন। সবাই তো এক রকম করে না, কিন্তু আমরা যারা মুসলমান ঘোষণা করেছি সকলে কুরআনকে এককভাবে মেনে নিয়েছি, ঠিক কিনা? তাহলে দুনিয়ার সব কাজ আপনার মেধা কাজ করে, এই কোরআনের কাছে আপনার মেধা কাজ করলো না কেন? সেটা আবার কি? সেটা কি এখনো বুঝতে পারে? শোনে সেটা কি শোনে? একবার কি কোনো চিন্তা করেছে? বলো হুজুর সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ দীর্ঘতম সূরাটার নাম গরু রাখলো কেন, আর শেষের সূরাটার নাম মানুষ রাখলো কেন? গরু মানে নির্ভর, কোরআনকে নির্ভর, একটু হ্যাঁ না বলতো কোরআনকে নির্ভর, আল্লাহকে নির্ভর। আল্লাহ দীর্ঘতম সূরা প্রথম সূরার নামটা কেন গরু রাখছে, আবার শেষ সূরাটার নাম কেন মানুষ রাখছে? একবার কেন আপনার ব্রেনটা, আপনার মেধাটা এখানে কাজে লাগালেন না, জানতে চাইলেন না? তাহলে তো বোঝা গেল আপনি ব্যবসা ভালোবাসেন, আপনি চাকরি ভালোবাসেন, আপনি মাঠ ক্ষেত খাবার ভালোবাসেন, আপনার দিন মজুর ভালোবাসেন, কিন্তু কোরআন ভালোবাসেন। ওখানে একটু ঘাটতি পড়েছে, মেধা কাজ শুরু করেছে, ঠিক কিনা? আর কোরআনের ব্যাপার, আর 60 বছর ধরে কোরআন পড়লেন, একবারও চিন্তা করলেন না এই গরু রাখলো। এ পাশে কি মহিলা না বাজার? বাজার দিয়া তো কাছাকাছি বাজার রাখলে তো ওয়াজ হয়, বাজারে কি? আমার কথাকে বুঝতে পারছেন? মাথা গিলু লাগবে, কিন্তু আজকে শুনুন, হুজুর এই আওয়াজ তো শুনিনি, শুনিয়ে মারেন। আমি বিস্তারিত বলবো না, বিস্তারিত এখানে পাশে কোথায় বলেছিলাম, আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফ্যাক্টরি নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। কি তৈরি? আরো জোরে বলেন, কি তৈরি? মানুষ তৈরি ফ্যাক্টরি। এই মানুষ তৈরি ফ্যাক্টরি কি আপনারা চেনেন? কেউ বলতে পারবেন? মানুষ তৈরি ফ্যাক্টরির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন মাদ্রাসায় মানুষ তৈরি হয় না, হিফজখানাও মানুষ তৈরি হয় না, কলেজ ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা মানুষ তৈরি হয় না। মায়েদের হে মানুষ তৈরি নয়, মা বাবাদের ঔরস মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। আমার আল্লাহ ডেকে বলেন মানুষ তৈরি ফ্যাক্টরি নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কেন ইসলাম নাম আমি বাঁকড়া রাখলাম? এবার শোনো, এই বর্ডার করে দিচ্ছি। বর্ডার কি করেছি? বর্ডার, অর্থাৎ এই কোরআনের বাইরে যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। একবার ভাবে আমার ভাইরা, আমি 24 খান তাফসীর গবেষণা করতে যেয়ে আমি যতটুকু বুঝেছি, আমি কিছু জানি না কোরআন, তারপর যতটুকু 3 খান মাস্টার ডিগ্রি নিয়েছি তাও ইসলামের পর, 24 খান তাফসীর আংশিক ফুল পড়তে যাই, গবেষণা করতে যাই, যতটুকু বুঝেছি আমি তার কিছু অংশ দিয়ে যাব। আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের, কিন্তু আমার বলার কথা আমি বলেই আমার ভাইজান, গোটা কোরআনের বাইরে যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো কি? আরো জোরে বলতে হবে, আর একটু জোরে। আমার মা বোনের আপনারা শুনুন, এই কোরআনের বাইরে যদি কোনো মা বোন থাকে সেটাও বড়, হুজুর আমরা বেঁচে গেছি কারণ আমরা নামাজ পড়ি, কোরআন শুনতে এসেছি, আমরা অন্তত কোরআনের বাইরে নই। আল্লাহ বলতেছেন কোরআনের বাইরে গরু মার্কা মানুষ, গরু মার্কা মানুষগুলো আমার ফ্যাক্টরিতে ঢুকাই। প্রথম আফসাল বাকারা, দ্বিতীয় সূরা আল-আকসা,
তৃতীয় সূরায় আরেক চাপ। এইভাবে রিফাইল করতে করতে আমার ফ্যাক্টরিতে 114টি অপশন, 113 নম্বর অপশন যখন গরু মার্কা মানুষ মেনে নিল, কোরআন পড়লো মেনে নিল, 113 নম্বর অপশন মেনে নেওয়ার পরে গরু মার্কা মানুষটা যখন 114 নম্বর অপশন মেনে নিয়ে যখন সূরা নাসে নামে, আমার আল্লাহ বলে ওটা আর গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। ভাই যতটা সহজে বললাম অতটা সহজ না, একটু শোনো। এই মানুষ অত সহজ না। গোটা কোরআনের কাছে যারা সারেন্ডার করেছে তারাই কেবল মানুষ। পীর হোক আর মুফতি হোক আর খতিব হোক, মুত্তাকি পরেজগার আর হাজি হোক, নেতা হোক আর নেত্রী হোক, পরিপূর্ণ কোরআনের কাছে আল্লাহর আইনের কাছে যারা সারেন্ডার করবে না ওরা একটাও মানুষ হতে পারবে। এই জন্য আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন বাদ দিবে। শুনে রাখো, আমি আল্লাহ আমার সব আইন যদি মানো আর একটি আইন যদি অপছন্দ করো, অস্বীকার করো, তুমি আর মানুষ থাকতে পারবে না, গরু হয়ে মুনাফিক হয়ে কবরে যাবে। আরে জোরে বলুন, আরো জোরে। তার প্রমাণ কড়কড়ি দলিল নেন সূরা তাওবার ৮৮ নম্বর আয়াত। আজকে যেই খুলবেন, যদি কেউ বিশ্বাস না করে আজই যেই খুলবে, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে 10 বছর একাধারে নামাজ পড়েছে। তার নামাজে কোনো ঘাটতি নাই, রোজায় কোনো ঘাটতি নাই, হাজে কোনো ঘাটতি নাই, আমলে কোনো ঘাটতি নাই, 100। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই গরু মুনাফিক হয়ে কবরে গেছে বলেছে কে? আরো জোরে ফতোয়া দিয়েছেন কে? সূরা তাওবা ৮০ সূরা ৮০। ব্যাপারটা কি? এত বড় আমলকারী, এত বড় মুত্তাকি পরেজগার, এত বড় হাজী, এত বড় খতিব, এত বড় মুয়াদ্দিন, এত বড় মুফাসসির, সে কেন গরু হয়ে কবরে গেল? ভাইরা আমার, তার কারণ আছে একটা। আল্লাহ বলে আতিউল্লাহ আতিউর রাসূল, আমার গোলাম আমার বন্দেগী করো, ইবাদত করো। আর আমি যাকে পছন্দ করে নেতা বানাইয়া পৃথিবীতে পাঠালাম তার নেতৃত্ব মানো। আল্লাহু আকবার। সে নেতা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আরে ওরা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে নেতা মানতে হবে, এই আইন কার? আর জোরে বলুন, আর একটু জোরে। কোন আলেম কি বলতে পারবেন এই আয়াতটা মানসুখ হয়েছে? বলতে পারবে? এই আয়াতটা মানসুখ হয়নি। তাহলে এর হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে পৃথিবীতে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এখনো নেতা মানতে হবে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী নেতৃত্ব দেয় তাদেরকে। কথা কি বুঝতে পেরেছি? এবার শুনুন, এবার শুনুন। সেদিন আল্লাহর নবী নেতৃত্ব দিয়েছিল জিহাদের নেতৃত্ব, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ওই জিহাদের ময়দানে না যেয়ে ৩০০ সাহাবী কেটে নিয়ে এসে গোপনে আবু জাহালের সাথে স্বৈরাচারের সাথে হাত মিলাইছিল। এ কথা কয় না, কথা কয় না, এ কথা বলে না কেন? এত আমল, এত ইবাদত, এত বুজুর্গ,
সব ধূলিসাৎ করে দিয়ে শুধুমাত্র একটা আল্লাহর আইনকে অস্বীকার করার কারণে, অপছন্দ করার কারণে আল্লাহ তার সব আমল একবারে বন্ধ করে দিয়ে তাকে মুনাফিক গরু বানিয়ে কবরে ঢুকাইছে। এখন যদি আমাদের সমাজে এরকম কেউ থাকে, নেই? আছে? নামাজ পড়ে, রোজা রাখে, হাজ করে, আল্লাহ আল্লাহ করে, অথচ আল্লাহর আইনের ভুল বুঝি ফেললাম। এবার বলে কিছু লোক করবে যারা খুব চালাক, তারা বুঝতে পারিস যে আমাদের ঘাড়ে পড়বে না, আস্তে আস্তে উঠে যায়। দেখেন কোনটা ওঠে আপনার পাশে, যেটা উঠবে ও বুঝতে হবে স্বৈরাচারের দোষ। 1 ঘন্টা কোরআনের কথা বলছি, পাক্কা কোরআন, সরাসরি কোরআনের তাফসীর হচ্ছে। তোমার এত গা জ্বললো কেন? তোমার ভালো লাগলো না কেন? অথচ মমতাজ আফরোজা এসে গান গাইতো সারা রাত। কথা কথা কেন? এসব স্বৈরাচারের দোষ, এগুলো দেখে রাখতে হবে। ইল্লা জরুরাত, শরীয়তে জরুরত যার আছে, পোশাক পায়খানা আদাস, তিনি উঠতে পারেন, কিন্তু কোরআন ভালো লাগছে না, যেটা উঠবে পাক্কা স্বৈরাচারের দোষ ও মুনাফিক ও গরু। আবার কুকুরাই খারাপ লাগছে। তাহলে বোঝা গেল সংজ্ঞাটা শুনুন, আর পাবো না, তাকে কি আর যাবো না, এখানে শেষ করবো, অনেক কথা আছে। তাহলে বুঝলাম বাংলাদেশে অধিকাংশ গরু। ও ভাই রাগ করেন না, রাগ করেন না, গরুর কথা আমি বলিনি, কে বলেছে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যারা কোরআনের কথা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, দেখেও না দেখার ভান করি, গুটি ফাইটি দৌড় মারবে, ওটা একটাও মানুষ না, সবগুলো হায়ান জানোয়ার। আল্লাহ বলছে হায়ান জানোয়ারের ভিতরে বাল হুম আদাল, শিয়াল এবং কুকুরের থেকে নিকৃষ্ট। দেখেন আজকুন্ডা ওঠে, আমি বলিনি, কর করে দলিল কোরআন। রাগ করলে কোরআনের কাছে করে, আর ভাই তাল মিলাইয়া চলা যায়। ওই শয়তানের দোসরের সাথে, জালিমদের সঙ্গে আর তাল মিলাইয়া চলা যাবে। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। হে মুসলমান, হে আমার গোলাম, জেনে শুনে অবৈধ গরু, ওই যারা জালিম স্বৈরাচার, ওদের সঙ্গে মিলেমিশে আর চলা যাবে না। রেড অ্যালার্ট করে দাও, লাল ফিতা টাঙায় দাও, গোটা বিশ্ববাসীকে দেখায় দাও, ডুমারবাসীকে দেখায় দাও, এরা কোরআনের বিপক্ষে আর এরা কোরআনের পক্ষে। কথা কে বলেছে? আল্লাহ যেভাবে বললো সেইভাবে মাইরিয়ে দিলাম, যার যেখানে যেই লাগে লাগবে। কি কঠিন কথা, এখন হাত তাল মেলানো, মিলিয়ে ঝুলিয়ে চলা যাবে, সরাসরি কোরআন না আসলে আমি করব, বলতেই হবে। অসুবিধা আছে? তাহলে আমার ভাইজান, তাহলে আমরা মানুষ পালাম কয়জন? মানুষ খুব কম। আল্লাহর কসম দিয়ে বলছি, বাংলা জমিনের 95% মানুষের ভিতরে যদি 51% মানুষ হতো, আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না। কোরআনের আইন কি কায়েম আছে? আসতে বলেন, জোরে কান। পার্লামেন্টে কি আছে? উপজেলায় আছে, ইউনিয়ন কাউন্সিলে আছে, কোনো জায়গায় আল্লাহর আইন নাই। অথচ আমরা কোরআনের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। গরু নির্বোধ না হলে এই কথা বলে না, আমি কোরআনের পক্ষে। কিসের তুই কোরআনের পক্ষে?
কোরআনের আইন কায়েম করতে চাইলে তুই তখন তার বিরুদ্ধে তুই রাতে রাতে দা ধরিস, লাঠি ধরিস, আবার কয় কোরআনের পক্ষে, পাক্কা শয়তান। ঠিক না? পাক্কা গরু আছে। এই তুফাইল আহমেদ আছে না আপনাদের নেতা, আমি কোরআন এবার খুলিয়ে খুলিয়ে 9 নম্বর আয়াত থেকে খুলিয়ে খুলিয়ে বলছি, ও উঠি বলছে হুজুর আওয়াজ বন্ধ কর। এই ডুমারে কোন জায়গায় হইল না, ওই চান্দিনা পাড়া। সেদিন যুবকরাও খেপিয়ে গেছে, যুবকরা যে ঠেলে উঠেছে না কোরআনের আয়াত ওখানে তাফসীর চলবে, আর উনি দাঁড়াই বলে না চলবে না, আর অন্য জুতা পিটা। ঠিক না? এখন সে বাহাদুরি গেছে, পালাইছে, সে তেজ গেল কোথায়? ও তুফাইল সাহেব, আমার নামও কেস, কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, এটা মনে রাখতে হবে। ঠিক কিনা? যারা যারা জুলুমগিরি করেছ, ন্যায়ের পক্ষে যারা আছে তাদের পরে, ইসলামের পক্ষে যারা আছে তাদের পরে এখন যেমন বলাতে হচ্ছে, আগামীতেও বলাতে হবে তোমাদের। ঠিক না? বাংলার জমিন তোমাদের জন্য অভিশপ্ত। এইভাবে কেউ তো পালায় না ভাই, এর 2-1 জন নাই পালায়, কথা কয় না, কথা কয় না, যাটা কোনো মুখে করে গোষ্ঠী শুদ্ধ পালায়। এতদিন বললো আমি মদিনার সনদ, মদিনার সনদ বাংলার জমিনে চালাবো যদি তোমরা আমাকে প্রাইম মিনিস্টার বানাও। এখন আমরা বুঝতে পারছি মদিনার সনদ, মোদির সনদ। কথা এতদিন কথা আমরা বুঝতে পারি না, মদিনার সনদ মানে এখন মোদির সনদ, তা তো বুঝতে। এক ভাই বলছে লেডি ফিরাও, একেবারে আশা কথা। একটু রাগ করলে নাকি ভাই? একটু শোনেন, তাফসীর শুনতে চান তো? আমি কারণ না রাজনীতি করছি, তাফসীর শুনিয়ে যান, তাফসীর কি বলে শোনেন। উঠবেন না তো ভাই? আজকে শোনাই লাগবে, ডাকলেন কেন? শুনতে শোনে, সারা জীবন তাফসীর শুনেছেন, আজকে শুনিয়ে মারেন কোরআনে কি না। আমি খুলিয়ে খুলিয়ে বলি, তাফসীর শব্দ অর্থ উন্মোচন করে, তাফসীর শব্দ অর্থ খুলিয়ে বলা। তাফসীর শব্দের অর্থ হলো যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষায় কর্ণ কুহুরে ঢুকিয়ে দেওয়া। তুফাইল আমাদের এইভাবে ঢুকে কথা কর দেখা, ও তো বুঝতে চান ওরে ঢুকে তুমি ঠিক এইভাবে কথা কর। ও যদি এখানে আসতো তো মোট কানের ভিতরে শীত ঢুকিয়ে দেয়, ঢুকছে ভাই এখন পাইছি। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন আসুন আসুন, তাহলে বোঝা গেল আমরা অধিকাংশ সব গরু, অধিকাংশ কি গরু মনে করছেন। মাদ্রাসায় পড়েছে বলে মানুষ তার। আচ্ছা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মাদ্রাসায় পড়েও মানুষ তৈরি হয়, তার একটা দৃষ্টান্ত। ফরিদউদ্দিন মাসুদের নাম আপনারা শুনেছেন? ফরিদউদ্দিন মাসুদ আল্লামা সাঈদীর বিরুদ্ধে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই গণমঞ্চে জুতা মিছিল করলো আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য, মারার জন্য। তো ওটা মানুষ না, একটু জোরে বলবো না, ওটা মানুষ না, বলদ গরু। হ্যাঁ আমার ভাইরা, আর একজনের নাম বলে একটু সুন্নাত আদায় করি নাকি ভাই, সেটা হচ্ছে মুফতি রুহুল আমিন। নাম শুনেছেন? চলবেন না আজকে আপনারও নিয়েছি, আমি তো গেছি, আমি তো কি করবো মুরুব্বী শিখি আর কালকে আমার ভাই, আমার ভাই শুনতেছেন না? শুনতেছেন না? মুফতি রুহুল আমিন তার চেনেন? হ্যাঁ এই আওয়াজ
দুটো লাউড স্পিকার না দিলে আমি একটু চোখ বন্ধ করে ওয়াজ করা বুঝলো দুটো লাগে এ পাশেও লাগে ও পাশেও ইয়া একটা দিয়ে সোয়াল আছে এখন স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তো তোমার নিচে চলে যাচ্ছে ডাউন বাংলাদেশ ডাউন ও খাইতে গেছে না আচ্ছা যাও যা আমাদের নসিবে আছে তাই বেশি করতে গেলে আমার ভাইজান এই মুফতি রুহুল আমিন 95% বাংলাদেশের মুসলমানদের ইমাম খতিব ফতোয়া মসজিদের ইমাম 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালাইছে কথা কয় না ওরে হাসিনা পালাইছে অন্যায় করেছে স্বৈরাচার তুই পালালি কে তুই মুসলমানদের ইমাম কথা কয় না তাহলে বুঝা গেল কি অন্যায় কথা কয় না কেন একখানে কথা একটু বলি নাই কারণ হুজুর বোধহয় বানাই বলছে তাহলে একখানে কথা বলবো একটু মুখস্থ রাখতে পারবেন তো আর মুখস্থ রাখবেন আর দাঁত ভাঙার জবাব মানুষের সম্মুখে দেওয়া কথা কন না কেন উনি বললেন স্পিকার সাহেব মাননীয় স্পিকার সাহেব আবেদন করেছে স্পিকার বরাবর আর সে আবেদনটা নিয়ে গিয়েছিল ফতোয়া দিয়েছিল ইনি আর নিয়ে গিয়েছিল মমতাজ ও নাকি সাংঘাতিক মুফাসসির আল্লামা মুফাসসির মমতাজ বেগম কেন বললাম উনি বলেছিলেন স্পিকার সাহেব এদেশে যারা তাফসির করে তারা তাফসির তাও জানে না আমি 12 কান তাফসির পড়ে শেষ করেছি 86 হাদিস আমি পড়ে শেষ করেছি এই বাংলাদেশের সব আলেমগুলো কোরআনের নামে তাফসিরের নামে ভুল ব্যাখ্যা দেয় এদের তাফসির করতে বন্ধ করতে কত বড় মুফাসসির বুঝতে পারেন কি মুফাসসির অথচ আমরা জানি এই মুমতাজকে ও মাদ্রাসায় পড়েনি কোন কয়টা পায় না ও কোরআনও পড়ে না নামাজ আর ফরজ গোসল তো করেই না একটু খারাপ লাগছে ভাই খারাপ লাগছে বাস্তবটা বলি দিল খুলিয়ে বল কথা কন না কেন তাফসীর মানে খুলিয়ে বলা তো খুলিয়ে বল যা হয় হোক কথা কন না কেন ও আসতো যাত্রা পালা করতে গ্রামগঞ্জ আপনাদের মনে নেই মনে হয় আমি দাদাদের কাছে শুনেছি হ্যাঁ আমি নিজেও শুনেছি যাত্রা পালা করতে আসতো আর যাত্রা পালা তখন গ্রামে হইতো আর যেখানে যে রাত যাত্রা হইতো সেই রাত্রে ওরা ওই যারা নায়ক নায়িকা যারা সব একসাথে একটা বলেন এরকম ভরা যৌবন ভাই পড়তেছে দুই পাল্টি এরকম যৌবন নিয়ে যে পুরুষের সাথে যুবকদের সাথে একসাথে যদি রাত্রি ঘুমায় তা কি হয় কত দুর্নীতির আমি নাম এইভাবে যাত্রা গান কুড়িয়ে এখন শিল্পী হয়ে একটু পার্লামেন্টে যাইয়া এদেশের আলেমদের অবমাননা করলো একে পিটিয়ে জুতা পিটে করে জমিনে পোতার দরকার তিনি ফতোয়া দিলেন স্পিকার সাহেব আমাদের প্রাইম মিনিস্টার উনি জান্নাতি মানুষ কি মানুষ জান্নাতি মানুষ আলেমরা জানেন কাকে জান্নাতি বলার রাইট কারো দেয় না কথা কয় না কথা কয় না হতে পারে উনি একটা ছাত্রী উনি জান্নাতি মানুষ যেভাবে মসজিদ মাদ্রাসা এই দেশে করেছে তাতে করে ইনার স্থানটা হবে 4 খলিফার শেষে অর্থাৎ হযরত আবু বকর ওমর উসমান আলী এবং 5ম নম্বর হবে হযরত শেখ হাসিনা নাউজুবিল্লাহ জোরে বললেন না এর কয় গাছ জুটো দিতে হবে এই সে মুফতি রুহুল আমিন এই ফতোয়া দিল উনিও বলেছে ইনিও বলেছে
আচ্ছা পালালি পালা। এদিকে বাইতুল মুকাররমের মুসাল্লিগুলো ভাড়া করে করে নিয়ে নামাজ পড়ে। ইমাম নেই, কি করবে? এক মাস চলে গেল, ইমাম নেই। তখন অন্তর্বর্তীকালীন সরকার দেখলো জাতীয় মসজিদে ইমামদের ভাড়া করে পড়ানো হয়, চলে। একটা ইমাম নির্ধারণ করে, ওজন পালাইছে রাষ্ট্র, একটা ইমাম যেদিন নির্ধারণ করে মেম্বারে উঠে বসেছে, সেই দিন গোপালগঞ্জ থেকে 3 গাড়ি লাঠিয়াল বাহিনী নিয়ে ওই মুফতি রুহুল আমিন জোর করে লাঠি ধরে জোর করে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত ইমামকে নামাইয়া দিয়া ওরে বসে বসে বলছে, আমি সরকারি ইমাম, সরকার আমাকে নিয়োগ করেছে। এতদিন কোথায় ছিল? জনগণকে আর সহ্য করে? মুসাল্লির জুতায় এমন ফেলাইছে, সে 3 গাড়ি মানুষ ভেঙে ফেলাইছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? পরে সাংবাদিকরা যাই ইমাম সাহেবকে সাক্ষাৎ করতেছে। আচ্ছা, একটা জাতীয় মসজিদ এইভাবে আপনারা দ্রুত মানল, একটু অনুভূতি প্রকাশ করুন, দেশ বিদেশের লোকেরা একটু শুনে। তো সাংবাদিকদের সামনে অনুভূতি প্রকাশ করছে। আরে ভাই, জুতা মারিছি তা কি হয়েছে? আমার গায়ে তো একটাও লাগবে। কত বড় বেলজ্জিত কথা কর না কেন? এর থেকেও বেলজ্জিত হচ্ছে শেখ হাসিনা। এই কথা কর না কেন? এখনো বলছে আমি শর্ট করেছি, ওদের শর্ট করে চলে আসবে। কি বেলজ্জিত তাইলে বলে? তুই এই সমস্ত কর্মীগুলো ফেলায় রেখে চলে গেলি, আবার এসে বলি শর্ট করেছি। এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বলছে, ও বাবু তাড়াতাড়ি শর্ট করে আসো, তাড়াতাড়ি শর্ট করে আসো, আমরা কট করে তোমার ধরি ভাঙ, মট করে ঘাড়টা ভেঙে দিয়ে আয়না করে ঢোকাই। ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি, রিসিপশনে বৈশা আছি, জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া, তোর পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা সব কি? আরো জনে বলুন, তাহলে মানুষ আমরা আছি কয়জন? এই জন্য মানুষ হতে হলে আমরা শুধু আবিদানি করতে মানুষ, ডৌরা মানুষ, ঋষিরা মানুষ, ইহুদিরা মানুষ, খ্রিস্টান মানুষ, আমরাও মানুষ আবিদানি করতে। আর কোরআনের পরিভাষায় মানুষ বলা হবে তাদের যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সপর্দ করে দিয়েছে, ঠিক কিনা? এত বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এরা কারো ভয় পায় না, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে হাত পায় না। তাই তোমরা বাংলার জমিনে দেখলাম হাসি মুখী ফাঁসির মঞ্চ মেনে নিয়েছে, কিন্তু একটা বাতিলের কাছেও তারা হাত পাতে নাই, ঠিক কিনা? এগুলো কি?
আরো জোরে কর না আমি তাহকিকার করবো না। এবার দুটো পয়েন্ট গেল, সহিহ তেলাওয়াত, শাব্দিক বিশ্লেষণ। এবার আসছে সরল অনুবাদ এবং বাস্তবমুখী অনুবাদ। শুনতে রাজি আছেন তো? এবার শুনো। কুল্লা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলছে তোরা সবাই আমার রাজত্ব থেকে নেমে যা। কে বলছে? কে বলছে? কুল্লা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলে তোরা সবাই আমার রাজত্ব থেকে নেমে যা। এই কথা যখনই বলেছি শয়তান দৌড়িয়ে চলে গেল। আল্লাহ কি ভুল করে বসেছো? তুমি একটু গ্রামারে ভুল করে বসেছো। কি ভুল করলাম? তুমি যে বললে সকলে নেমে যা, ভুল করলো আদম আর হাওয়া দুইজন। দ্বিবচন ব্যবহার করবে, তাসনিয়া সিগা ব্যবহার করবে, সেখানে জমা সিগা ব্যবহার করলে, বহু বচন ব্যবহার করলে একটু ভুল হয়েছে। আমি আশেপাশে তো আর কাউকে দেখছি না, সকলকে নেমে যেতে বললেন জ্ঞান। আল্লাহ তাআলা বলছে এই শয়তান তুই কে? কারো দেখছিল তো তুই কে? শয়তান আল্লাহ তুমি আমাকে নেমে যেতে বলিস? তোরে বলবো না? তুই কি আমার বন্ধু নাকি? তুই আমার নবী আমার বন্ধুকে এত যাব ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে পদস্খলন করায়া পৃথিবীতে নামাই দিবি। আর তুই ভেবেছিলি আমি একা একা এই রাজত্ব সব আমি একা খাবো, আদমেরও দেবো না, খাওয়ারও দেবো। কথা কি বুঝতে পারছেন? তাফসীরে এসেছে শয়তান ওই রাজত্ব একা খাওয়ার জন্য আদম এবং হাওয়ার পিছনে অসংখ্য দিন ষড়যন্ত্র করেছে। ওদের দুইজনকে পৃথিবীতে পাঠাই দেবে আর রাজত্ব একা খাবে। এটা হলো সরল অনুবাদ। এবার বাস্তব অনুবাদ বলবো না থাকবে? শিক্ষামূলক অনুবাদকে বলবো। এবার শোনেন তাহলে। আল্লাহ বলছে শয়তান হচ্ছে দুই প্রকার। প্রধানত দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। ঠিক কিনা? জিন শয়তানের বৈশিষ্ট্য যে মানুষটার ভিতরে পাওয়া যাবে। আমার গোলাম আজকে শুনে যা, কোরআনের চোখে দেখে যা। কে বলছে? আল্লাহ বলছে কোরআনের চোখে দেখে যা। ওটা কিন্তু মানুষ না, ওটা হলো মানবরূপী শয়তান। আপনাকে বুঝতে পেরেছে? জিন শয়তানের বৈশিষ্ট্য যদি কোন মানুষের ভিতরে পাওয়া যায়, ওটা মানুষ না, মুসলমান না, মুমিন না, ওটা হলো মানবরূপী শয়তান। আমি বলিনি, বলছে কে? এটা হলো বাস্তব অর্থ শুরু হয়েছে। আমার ভাইজান, তাই তো আমরা কি দেখলাম? ভালো করে কান দেন আমার দিকে, মন আছে তো? এদেশে স্বৈরাচার শেখ হাসিনা বলল এদেশ আমার বাবার, এদেশ আমার, বিএনপির দেব না, জামাতেরও নেব না, খিলাফতে আন্দোলনে নেব না, সরমনার হুজুরও নেব না, আমি একা খাবো। ওই যে একজন পাইছি, ঠিক আছে, প্রায় 8 আমি একা খাবো, কাউকে দেব না। কথা ঠিক কিনা? তাই তো এত রাজত্ব, এত গুম, এত খুন, এত ক্রস, এত আইনা খাওয়া। ঠিক কিনা? একা খাবো, কারণ আল্লাহ বলে কুল্লা বিতু বিনা জামিয়া, ওরে রাজত্ব থেকে তোরা সবাই নামিয়ে যা। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। এখন রাজত্ব বিএনপিরও নাই, জামাত ইসলামের নাই, ও স্বৈরাচার ও শয়তানেরও নাই।
কারণ শয়তানের বৈশিষ্ট্য পাওয়া গেছে ও হচ্ছে মানব রূপী শয়তান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এতদিন ষড়যন্ত্র করেছে, গুম খুন কুরাস আইনাগার তৈরি করে ষড়যন্ত্র করে ও বিএনপি জামাত সকল দলকে ও থেকে দূরে সরিয়ে দিয়ে ওই একা খাবে। সেদিন শয়তান তাই করেছিল, 70 দিন ষড়যন্ত্র করে আদম হাওয়াকে রাজত্বচ্যুত করে ওই একা খাবে। আল্লাহ বলল, যা তোদের সকলকে রাজত্বচ্যুত করে দিলাম, এখন রাজত্বচ্যুত এবং জামাত ইসলাম রাজত্বচ্যুত, সরমুনা হুজুর নেই দেখলা, এবং ওই যে খিলাফতে আন্দোলন তারাও নেই, ঠিক কিনা? কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে? এখন কি কারো কাছে রাজত্ব আছে? রাজত্ব আছে অন্তর্বর্তী সরকার, ঠিক কিনা? কোন রাজনৈতিক দলের হাতে এখন রাজত্ব নাই। আলোর সবার কাছ থেকে আমি রাজত্ব। এরপর আল্লাহ কি বলছে শুনো। শয়তান যখন এই কথা বলেছে, শয়তান তখন দেখলো আল্লাহ যা বলেছে ও তো তা কইরেই ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে এসেছে শয়তান জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? তার একবার আছে, তার একবারে যখন ওকে নামাই দেয় তখন হাওয়া হাওয়া করে কাঁদছে। কথা কি বুঝেছে? জিন শয়তান যদি জীবনে 4 বার কাঁদে, শুনে রাখুন, স্পষ্ট দলিল নিয়ে যান, মানুষ শয়তান কেউ জীবনে 4 বার কাঁদা লাগে। কাঁদা শুরু হয়ে গেছে, বিশ্বাস করতেছেন? কাঁদতেছেন। এখন যদি আপনি ভারতে যান, দিল্লিতে যান, মোদির দেওয়ালে কান লাগাই দেখে হু কাঁদছে, যাবার একটু বাসা। শয়তান সেদিন কেঁদে কি বলেছিল? হায় রে মন, হায় রে কপাল, হায় রে নসিব আমার, আগে যদি জানতাম ওদের 2 জন রাজত্বচ্যুত করতে গেলে আমারও রাজত্বচ্যুত হয়ে যেতে হবে পৃথিবীতে, কোনদিন ওই আদম হাওয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না, আমরা সবাই মিলে একসাথে এই রাজত্ব করতাম আর খাইতাম। কথা কন দেখেন, বিশ্বাস করুন, মানবরূপী স্বৈরাচার ভারতের বুকে মোদী সরকারের কাছে যে কাঁদতেছে, আরে আগে জানতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের আমি বুকটা ঝাঁঝরা করে দিতাম না, এদেশে করের পক্ষে যারা আছে, ন্যায়ের পক্ষে যারা আছে, তাদেরকে বিনা বিচারে ফাঁসি দিতাম না, তাদেরকে মেডিসিনের নামে ওষুধ ঢুকায়া হত্যা করতাম না, সবাই মিলে একসাথে থাকতাম আর খাইতাম। কথা কি বুঝতে পারছেন? এখন কাইন্দেই সারা আমার ভাইজান। এবার আল্লাহ কি বলছে বলবো নাকি না থাক? খেয়াল আছে তো আমার দিকে? খেয়াল আছে আমার ভাইজান? এবার শুন, শয়তান তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছে। শয়তান তো শয়তান, শয়তান তো শয়তান, ও নিজেকে সান্ত্বনা, ওরা 2 জন অন্যায় না করি যখন রাজত্বচ্যুত হয়ে গেছে, আর আমি তো একটু অন্যায় করেছি, আমু রাজত্বচ্যুত, তো ওরাও খেতে পারলো না, আমু খেতে পারলো না, সমান সমান মনের সান্ত্বনা দিচ্ছে, ঠিক না? সব একসাথে থাকবে, ওরাও যদি থাকতো একসাথে থাকবে, একসাথে থাকবে তো তখন একটু নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, সবই তো এক। কথা কর না কেন? শয়তান নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আজ ভারতে যে মানবরূপী শয়তান মনে মনে সান্ত্বনা পেয়েছে। ওরে কেউ কেউ কানে বলছে, ওরে সে বিএনপি পাবে না, জামাতও পাবে না। কথা কর না কেন? কেউ রাজত্ব পাচ্ছে না, এখন অন্তর্বর্তী সরকার বসে গেছে, ও আর ছাড়ছে না, ওদের আবার মনে মনে আনন্দ হচ্ছে। সেদিন জিন শয়তানের মনে আনন্দ নিয়েছিল, কেউ মনে মনে আনন্দ নিচ্ছে। কথা কর না কেন? কিন্তু এবার আল্লাহ কি বলছে শুনিয়ে নেন। এবার আল্লাহ কি বলছে? মিন্নি হুদা
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ কত কয়জনে বলল আর গুলোকে বেয়ারা হয়েছে না শীত লেগে গেছে ঠান্ডা লেগে যাচ্ছে সব জায়গায় রোগ সারা গায়ে কয় জায়গায় মলম লাগানো আমার ভাইজান একখান হাদিস শুনে যান যেটা এখানে একটু রোগ পাইছি হাদিসটা আগে দিয়ে তারপর যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ উম্মতে মুহাম্মাদি কোন হাফেজ কোন খতিব কোন মুফতি কোন বক্তা কোন মুমিন যখন কোরআন তেলাওয়াত করে ছেড়ে দিবে ওই কোরআনের আয়াতকে ভালোবেসে তুমি যদি একবার আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারো সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার নামে 3টি বোনাস দান করে দিবে আমার মারা আপনাদেরকে বলছি আপনারা আল্লাহু আকবার বলবেন পুরুষের মতো এত জোরে নয় আপনার পাশে যে বোনটা আছে সে যেন শুনতে পায় আমার এই বোন আল্লাহু আকবার বললো নাকি বলল ঠিক কিনা আল্লাহু আকবার বললে সন্তুষ্ট হয় কি সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে 3টি বোনাস দান করেন মুখস্থ করেন 3টি বোনাস হাদিস থেকে বলছি প্রথম বোনাস হলো আল্লাহ বলেন আমার গোলাম যখন আমার কোরআনকে ভালোবেসে আল্লাহু আকবার বলল অর্থাৎ আমাকে শ্রেষ্ঠ ঘোষণা করলো আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক তোমার কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করি না আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি সমস্ত আইন দাতা তোমার আইন ছাড়া কারোর আইনের কাছে আমরা মাথা নত করি না ঠিক না আল্লাহ বলছে আমার বান্দা আল্লাহু আকবার বলে যখন আমার এই সিফাতগুলো মেনে নিল আমি আল্লাহ আর আরশে আযমে থাকতে পারি না ওই গোলামকে আমি আল্লাহ এত ভালোবেসে ফেলি ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এত এত ভালোবাসি যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে সব আসমান পেরিয়ে আমি হাবলিল অনি আমার ওই বান্দাকে ভালোবেসে আমার বান্দার শাহরাগের থেকে আরো কাছে এসে যাই অর্থাৎ আমি আর আমার গোলাম কোন পার্থক্য থাকে না পর্দা থাকে না একাত্ম হয়ে যায় একাকার হয়ে যায় আল্লাহু আকবার আমরা তো জান্নাতের জন্য এসেছি আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এসেছি কেন ঠিক না সেই আল্লাহ বলছে আমাকে ভালোবাসে আল্লাহু আকবার যারা বলল আমি তাদের সাথে একাত্ম হয়ে যাই একাকার হয়ে যাই আমি আর আমার বান্দার মাঝে কোনো পর্দা আল্লাহু আকবার এটা আপনারা চান না কেন আল্লাহু আকবার বলেন এটা হচ্ছে প্রথম বোনাস 2 নম্বর বোনাস 2 নম্বর বোনাস হলো আল্লাহ বলছে আমি ওই গোলামকে এত এত বেশি ভালোবেসে ফেলেছি আমি গোলামের সাথে একাকার হয়ে শুধু আমি নিষ্ক্রিয় হয়ে যাই নাই কি করেছি এত বেশি ভালোবেসেছি গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে থাকে বসে থাকে লাআল্লাকুম তুরহামুন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রহমতের বাড়ি দ্বারা আমার গোলামের মাথার পরে ঝর্ণার মতো ঝরাতে থাকি আল্লাহু আকবার জোরে বলেন এটা আছে 2 নম্বর বোনাস 3 নম্বর বোনাস এবার শুনুন বলবো না বাদ দেব এবার 3 নম্বর বোনাস আল্লাহ বলছে আমি আমার গোলামকে এত 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 বেশি ভালোবেসে ফেলেছি গোলাম মাহফিল শেষ হলে যখন যেতে চায়
আমার মনটা তখন কেঁদে ওঠে, খপ করে তার ডাইন হাত ধরে বসি, ডাইন হাত ধরে বলি, গোলাম রে, আমার প্রেমিক রে, আরো কিছু সময় যদি বসতিস, আমাদের দুইজনের মনের কথা একটু আদান প্রদান করে নিতে পারতাম। আল্লাহ বলেন, আপনাকে গল্প মনে করতেছি, ভালো করে শুনুন, যদি জ্ঞান থাকে। 99 গুণ ভালোবাসা আল্লাহর ভিতরে, আর 1 গুণ ভালোবাসা গোটা পৃথিবীর মানুষ সব সৃষ্টির ভিতরে কে দিয়েছে? আর 99 গুণ কার ভিতরে? আল্লাহ। সেই ভালোবাসা নিয়ে এসেছে আমাদের কাছে, অত সহজ ঠিক কিনা? 1 গুণ ভালোবাসার অবস্থা কি দেখ আমার ভাইজান। এই যে কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস পালন হবে 14ই ফেব্রুয়ারি। আমি মাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, যারা বাবা হয়েছে, যারা অভিভাবক, কোন ছেলে মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে না স্কুলে, না কলেজে, না ইউনিভার্সিটিতে, এমনকি মাদ্রাসাও বানানো যাবে না। মাদ্রাসার ছেলেরাও ভালোবাসা দিবস, ওরাও প্রেম করা শুরু, কি আশ্চর্য! এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। ইহুদি খ্রিস্টানের পরিকল্পিত ষড়যন্ত্র এরকম ভালোবাসা দিবস পালন করে অবৈধ সন্তান, জানুয়া সন্তান তৈরি করে ইসলামের 12টা বাজাবে। ওরা জানে অবৈধ সন্তান, জানুয়া সন্তান যত পৃথিবীতে আসবে, মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসের বিপক্ষে। আমি 14ই ফেব্রুয়ারিতে আমার কলেজ খোলা, বাস্তব প্রমাণ দেখে। 14ই ফেব্রুয়ারিতে আমার কলেজ খোলা, আমি যাচ্ছি, আমার আগে একটা ছেলে, পিছনে দেখি বাম হাতে একটা ফুল, পিছনে একটা আড়াল করে নিয়ে যাচ্ছে, চলছে, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখি নাদুস নুদুস একটা মেয়ে ওর সম্মুখে আসলো। আমাদের ছাত্রী এতদিন বোরকা পড়তো, ওই দিন আর বোরকা পড়িয়েছে, এমন সাদা সাইজেছে, মনে হচ্ছে কেবল মাত্র গেলমান ঘুর ঘুর বেরিয়ে ব্যস্ত। আমার ভাইজান, হঠাৎ করে দেখি ছেলেটা ভারতের জেট বিমানের মতো দাঁড়ানো অবস্থায় ডান পার হাঁটু জেট বিমানের মতো মাটিতে নামে, বাম পাটা উঁচু, ডান পার হাঁটু নিচে মাটিতে লাগে, ঠিক এরকম উঁচু হয়ে ফুলটা নিয়ে 2 পাহাড়ের মাঝখানে ধরে বলছে, আই লাভ ইউ। সুবহানাল্লাহ, মুরিদরা চিন্তা করতে হচ্ছে, আর মেয়েটা ফুলটা নিয়েই বলছে, আই লাভ ইউ টু। আমার ভাইরা, আমার ভাইরা যারা অভিভাবক, কি হচ্ছে দেখুন। আমি তার বাস্তব প্রমাণ। আমি ক্লাসে ঢুকলাম, 80 জন আমার ছাত্র ছিল। ক্লাসে যাই দেখে 7 জন আর নেই। আমি বললাম, বাবা গেল স্যার? সব জুড়ায় পার্ক বোঝেন তো আপনারা? পার্ক বোঝেন? পার্কও বোঝেন না, তাহলে কি বুঝাবো? এদিকে নেই না, 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 এদিকে নেই না। ওই পার্কে মুরব্বীরা বোঝে না, নতুন শুনিয়ে বড় মুরব্বীরা ছেলে মেয়েদের সাইডে নাই, পার্কে যাবে। পার্কে যাই কি করবে? শোনো আমার ভাই, পার্কে যাই 2 জন প্রেমিক প্রেমিকা কথা হচ্ছে, হতে হতে পশ্চিম দিগান্তে যে সূর্য ডুবে গেছে, আধার যেই নেমে এসেছে, ও তখন বুঝতে পেরেছে সর্বনাশ, এইবার মালিক আমাদের আর থাকতে দেবে না, বের করে দেবে। তখন 2 জন দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হায় রে দিন, ও দিন, আরেকটু লম্বা যদি হতিস,
তা আমরা দুইজন আরেকটু প্রেম আলাপ করতে পারবো। আহ কথাকে বুঝতেছেন? এটা আমি এক গুণ ভালোবাসা দিয়েছে তার ঠেলায় সূর্য অস্তমিত হয়ে গেছে তাও টের পাই। আর 99 গুণ ভালোবাসা আল্লাহর ভিতরে, সেই প্রেম সেই ভালোবাসা নিয়ে এখানে আজকে হাজির যারা ক্রুসিয়াতের সহিত আল্লাহকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেছেন, তাদের সঙ্গে আবার আল্লাহ একাকার হয়ে গেছে। যখন মাহফিল শেষ হয়ে যায়, যখন বান্দা উঠে যেতে চায়, তখন ডাঁটা ধরে বলে, আল্লাহ বলে, আয় রে গোলাম, হায় রে আমার প্রেমিক, হায় রে বান্দা, আর কিছু সময় যদি থাকতিস আমাদের মনের কথা আরেকটু আদান প্রদান। আল্লাহর মনের কথা কিভাবে আদান প্রদান হচ্ছে? এই কোরআনের কথা বলার সাহস আমার নাই, আল্লাহ কেন হাজির, আল্লাহ আমার বলার যোগ্যতা সাহস দিয়েছেন, তাই বলছি এটা সব আল্লাহর কথা। কথা কন না কেন? এই কথাগুলো আপনার আমার আদান, মনের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ আল্লাহ ঠিক করে আল্লাহ আল্লাহ তোমার ডেকে বলে, বান্দারে সবাই তোমার শেষ হয়ে গেছে, আর থাকবি না, সবাই চলে যাবে, তোমাকেও যেতে হবে, তাই তো আমি বাধা দিব না। ডাইনারটা ধরে আল্লাহ বলে, যারে বাল্লা তোর একেবার খালি হাতে ফিরবো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দারে আমি তোর জান্নাতের পথে ঢুকায়া দিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই তিনটি মুনাস আমরা পাবো, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইদের এবার আসুন, ফাইম্মা ইয়াতিয়াল্লাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আল্লাহু আকবার একটা আওয়াজ ভালো, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ বলছে, শয়তান আনন্দ করিস না। তেমনি করে মানুষ শয়তানকে বলছে, মানুষ শয়তান স্বৈরাচার, ও পাশে মোদির কাছে যাইয়ে আনন্দ করিস না। কে বলছে? এই কথা কয় না, কথা কয় না। কে বলছে? কত বাস্তবতা দেখে, আনন্দ করিস না, ওদেরও নেই আমারও নেই এই আনন্দ। কারণ আমার তরফ থেকে আমার একটি সংবিধান যাবে, হুদা মানে সংবিধান, হুদা মানে কোরআন। কে বলছে? তাও যাবে আমার পক্ষের লোকের কাছে, তোর কাছে না। শয়তান তোর কাছে আমি পাঠাবো না, পাঠাবো কার কাছে? আমার পক্ষের লোকের কাছে, আদম হাওয়ার কাছে। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার বলে, আমার আদম হাওয়া আমার এই সংবিধান মেনে নিই, সারেন্ডার করে জীবনটা যদি রঙিন করে, এই রাজত্ব আমি আল্লাহ ওদের হাতে দিব। শয়তান করছিস কেন, তুই আর রাজত্ব পাবি না। আরো যদি বলো আল্লাহু আকবার, আর একটু যদি বলতো আল্লাহু আকবার। এর বাস্তবটা এবার শুনুন, বাস্তবটা শুনুন, বলবো নাকি? তাহলে মানব শয়তানকে বলছে, ও পারে যে আনন্দ করিস না, ও আমারও নাই ওদেরও নাই। শুনি না, আমি আমার পক্ষের লোকের কাছে হুদা পাঠালাম, আমার কোরআন পাঠালাম। আমার কোরআনের কাছে যারা সারেন্ডার করে, মাথা নিচু করে, কোরআনের আইনের জমিনে যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করবে, আমার পক্ষের লোকের কাছে এই বাংলাদেশের রাজত্ব ফিরাই দেব। কিন্তু শয়তান, ও মানবরূপী শয়তান, ও স্বৈরাচার, তোকে আর কোনো দিল দিব না। ওই দুনি বলতে ঠিক ঠিক, এবং এখানে এসে মরবে, 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 এখানে এসে মরবে। অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। হুজুর এত স্বৈরাচারের নাম কেন বলছে? ভাই কোরআনে বললে আমি কি করবো? আমি তো এই পর্যন্ত কোরআন ছাড়া কোনো কথা বলি না, বলেছে নাকি? তবু অনেকে বলে আমলিগ ভাইরা থাকলে রাগ করেন, আমরা কোরআন এবং রাসূলের সুন্নাত ছাড়া বাইরে যেতে
চাই না, চাবো না। কথা ঠিক আছে তো? আমরা কোরআন মানব রাসূলের আদর্শ অনুযায়ী, ঠিক না? আল্লাহ নবীর আদর্শ কি ছিল? যখন মক্কা বিজয় করলেন নবী আমার, তখন 17 জনের নাম লিখে দিলেন। কতজন? 17 জন স্বৈরাচারের নাম লিখে দিয়ে বললেন, এই 17 জন স্বৈরাচারকে যেখানে পাবি সেখানে কথম করতে হবে। কিন্তু পরখ করে নবী আমার আরেকটা কথা বললেন, নবী কত মানবিক নেতা, মানবতার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে আমার উম্মত মুহাম্মদী, যারা বুঝে না বুঝে চাপে পড়ি, এরকম আছে না? বুঝিয়ে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের দল করিয়েছে, এরকম আছে কিনা? ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে কোনো হাতাহাতি নাই, মারামারি নাই, আক্রোশ নাই, ওরা আমাদের ভাই। আল্লাহু আকবার। এই জন্য কর্মী ভাইরা, রাগ করো না, নসিবটা ভালো হয়ে যাবে যদি কোরআনের ছায়াতলে ফিরে আসো, ঠিক কিনা? আর ওই স্বৈরাচারের নাম উচ্চ করে, নাম করে বাংলার জমিনে যদি মাথা উচ্চ করো, যেখানে মাথা উঁচু সেখানেই বাড়ি। কি ঠিক আছে? আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। এর বাস্তব অর্থটা একটু বুঝিয়ে দেবো আজকে। যারা বলে যে রাজনীতি করছে কেন, তাদের স্মরণের জন্য বলছি। এখন রোগ হয়েছে, এখন ভিয়েতনামি রোগ হয়েছে, এখন কি ক্যান্সারের ট্যাবলেট দিলে কাজ হবে? এর কথা কন না। আবার ক্যান্সারে ধরিয়েছে, ও যদি এখন ভিয়েতনামের ওষুধ খাওয়ায় কাজ হবে। যখন যে রোগ হবে তখন সেই রোগের ট্রিটমেন্ট কোরআন থেকে দিবে। কথা কন না, কথা বলে না কেন? আমার ভাইজান, স্বৈরাচারের নাম আমরা বলি না, এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যারা সুবহানাল্লাহ বল, কেমন সুন্নাত তা শুনিয়ে মারো। আমি কোরআন দিয়ে বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলছেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যায়, সরকার হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কে বললেন? আরো ধরে বলুন। আল্লাহ তার নাম ধরে বলেছে, আবু লাহাব স্বৈরাচার ছিল। কারণ আল্লাহ নবীকে মারবে এর মতো বড় স্বৈরাচার আর কেউ হতে পারে না। কথা কন না, কথা বলেন না কেন? আমার ভাইজান, এটা হচ্ছে আল্লাহ নাম ধরে বলেছে। তাহলে আমরা আল্লাহ সুন্নাত হলো, কোন স্বৈরাচার যদি এখন হয় তাদের নাম ধরে ছাটা পিটা করতে। এটা কার সুন্নাত? জোরে কয় না, কার সুন্নাত? শুনুন, এখন যদি কোন নবী থাকতেন আর আল্লাহ যদি এই সূরাটা নাজিল করতেন, এখন তার আবু লাহাব নাই স্বৈরাচার, এখন স্বৈরাচার আছে শেখ হাসিনা। আল্লাহ নিশ্চয়ই আয়াতটা এরকম করে নাজিল করতেন, তাব্বাত ইয়াদা হাসিনা। কথা বল লাগা, 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 কথা বল লাগা। তুমি রাজনীতি বলো কি করে? হ্যাঁ, আর একটু মজার কথা শুনুন, এইটা হলো বাস্তব কথা। আমার বাজান, আল্লাহ তো বেইনসাফি নন, আল্লাহ সব সময় ইনসাফ করে। কিন্তু অনেকে বলে হুজুর, অনেকে বলে হুজুর আবু লাহাব সেদিন এক হাত দিয়ে পাথর মারলো, আল্লাহ বেইনসাফি করে 2 হাত ধ্বংস হওয়ার কথা বললো কেন? 1 হাত ধ্বংস হওয়ার কথা বলতে পারত। আল্লাহ বেইনসাফি করেছে নাকি? একটু শোনেন, শুনিয়ে মারেন। ইয়াদা আসল ছিল ইয়াদানি, তাসনিয়া সিগা, বালাগাত আর ফাসাদার কারণে ইয়াদা ব্যবহার করেছেন। আমার ভাইজান, 2 হাত ধ্বংস কথা আল্লাহ বলেছেন, ইয়াদান বলেননি, ইয়াদা বলেছেন ইয়াদানি, 2 হাত ধ্বংস। কেন বললো? ডান হাত দিয়ে যখন পাথর ছুটতে যায় তখন বাম হাতটা একটু নড়াচড়া করে ডান হাতকে একটু সাহায্য করে। এক কথা বলেন না কেন? আমার আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার নবীকে মারবে, নবীকে মারার ইঙ্গিত করবে, আর বাম হাত তার সাহায্য করেছে। কাজেই আমার নবীকে মারার জন্য যে সাহায্য করলো সেও ধ্বংস হয়ে যাক। বাস্তব অর্থ করলে কি হবে? ডাইন হাত স্বৈরাচার শেখ হাসিনা, ওই কাওয়াকাদের ব্যারিস্টার সুমন, আরো অনেকে
যারা পালিয়ে গেছে, ঠিক কিনা? কথা বলে না। কিন্তু আমার ভাইজান ওই স্বৈরাচারের নাম নিয়ে যারা বাংলার জমিনে নতুন করে ষড়যন্ত্র করতে যাবে, আল্লাহ বলল ওরা স্বৈরাচারকে সহযোগিতা করছে, ওরাও ধ্বংস হয়ে যাক, ঠিক না? আল্লাহ কি নিজে ধ্বংস করবেন না আমাদের? কথা কয় না। আল্লাহকে সরাসরি আসবে না, আমাদের করতে হবে। অর্থাৎ আল্লাহর পক্ষে যারা আছে, এরকম বাম হাতপন্থী যে স্বৈরাচার নতুন করে বাংলার জমিনে মাথা উঁচু করবে, আল্লাহর কোরআন সূরাতুত তাওবা তার সাক্ষী, ওদেরকে সঙ্গে সঙ্গে মাথায় বাড়ি দিয়ে বসিয়ে দিতে হবে, ঠিক না? মাশাআল্লাহ আছে, মাল আছে। শীতে ঠান্ডা একটু একটু করে বের হচ্ছে। আমার ভাইজান ব্যারিস্টার সুমন, তাকবীর কেন দিবেন না? তাকবীরে আর কার্পণ্য করেন না। তাকবীর বেশি বেশি দিলে ওই স্বৈরাচারের প্রতিবাদ হবে। তার কারণ ব্যারিস্টার সুমন সৎ, আমি সচক্ষে দেখেছি। উনি টকশোতে উনি বললেন, এদেশে যারা নারাই তাকবীর দেয় ওরা সবগুলো চলবে। নাউজুবিল্লাহ বলেন, হারস জোরে করেন না। আপনারা এখনো বুঝতে পারেননি, এই জঙ্গি বললে ওদেরকে না, আল্লাহকে বলেন। এই নেন প্রমাণ, নেন। আন্দাজে চললে তো হবে না, আমি প্রমাণ দিয়ে যাবো। কেউ থাকলে দাঁড়াও, কত জুরুওয়ালা হয়েছে আমি দেখে যাবো। আল্লাহ বলছে সূরাতুল মুদ্দাসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। কে বললেন? এর অর্থ হলো তুমি যেখানে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে। কে বললেন? আল্লাহ তাকবীর দিতে বলছে, তাই তো আমরা তাকবীর দিই, ঠিক কিনা? আর সেই তাকবীরকে জঙ্গি বললো, ও তো আল্লাহকেই জঙ্গি বলেছে, ঠিক কিনা? ওর মতো স্বৈরাচার হতে পারে না। আল্লাহ বলে এই স্বৈরাচারকে যখন ধর্ম তখন ছাড়ো। ধরিয়েছে কায়দা, পেয়াদানি চলছে, সিদ্ধ ডিম পিছনে দাঁত দিয়ে চলছে। ব্যারিস্টার সুমন কথা কথা, তাই তো মনে হয় ডিমের দাম এত বেড়ে গেছে। আমার ভাইজান এমন পেয়াদানি দিচ্ছে, এমন পিটানি হচ্ছে, ব্যারিস্টার সুমনের চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে যাচ্ছে। এক ছাত্র আমাকে কমেন্টস করেছে, স্যার আপনি যদি এরকম বেফাস কথা বলেন তা আমরা লজ্জা করি। কেন বাবা? এই যে বললে আলোচনায় বলেছে চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে যায়। স্যার একে সম্ভব? চোখের পানি কি কোনো কপাল দিয়ে গড়িয়ে যায়? চোখের পানি গরু ভিজে, নাক ভিজে, দাড়ি ভিজে, কাপড় চোপড় ভিজে নিচে যাবে, কপালে উঠবে। বাবা তুমি তো বুঝতে পারোনি কত বড় স্বৈরাচার, তা তো তুমি জানো। হ্যাঁ বড় স্বৈরাচার তা জানি, এর শাস্তি তো সোজা করে দিলে হবে না, উল্টো করে দিতে হবে। অত্যাচার পিটানি হবে, এমন পিটানি হবে তখন তো চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে গড়াবে, ঠিক না? স্যার এইবার বুঝতে পারছি, কত স্বৈরাচার যে আছে আল্লাহ ভালো। গাওয়া কাদের বলিল না খেলা বলেছিল কিনা? হ্যাঁ এখন সে গেল। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর 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 জালিম ধর,
সুযোগ না পাই পালাবা জেগে উঠেছি ছাত্র সমাজ ফুঁসে উঠেছি জনতায় ঠিক না জেগে উঠেছি ছাত্র সমাজ ফুঁসে উঠেছি জনতায় নাই 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 নিস্তার সুযোগ না পাই পালাবা ধর ধর খুনি হাসিনারে ধর সুযোগ না পাই পালাবা শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব চার কারিগর ঠিক না শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব চার কারিগর ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার গুম খুন করেছে সাবাস সুযোগ না পাই পালাবা ধর ধর করে হাসিনারে ধর সুযোগ না পাই পালাবা এত দাপট অহংকার গেল কোথায় বলেছিলে মাঠে খেলা হবে ঠিক না খেলা হবে এত দাপট অহংকার গেল কোথায় বলেছিলে মাঠে খেলা হবে সে কাউয়া কাদের কালদা ভাষা কাউয়া কাদের কালদা ভাষা কিভাবে পালালে বুবু দেশে মামার সুযোগ না পাই পালাবা ধর ধর খুনি হাসিনার ধর সুযোগ না পাই পালাবা